ঢাকা নিয়েছিলাম, চরমাটন দিয়ে ঢাকা নিয়েছিলাম, ফেরত দিয়ে দিচ্ছে। সারা ফেরত দিয়ে দিলে সেখানে বসে ওই গাও হয়ে গাও অনেকে আছে, আরও ফুটে হয়ে গেছেন গাও। ফাটাকেষ্ট রূপে এবার হাসপাতালে ছুটে গেলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সঙ্গে নেই পুলিশ প্রোটোকল কিংবা গানম্যান। নিজের ব্যবহৃত জিপে চেপেই ফরিদপুর ৩ আসনের এই নবনির্বাচিত সাংসদ ২১ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে আকস্মিকভাবে উপস্থিত হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। যে খবর জানতে পারেননি খোদ হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতালে পৌঁছেই তিনি সরাসরি ঘুরতে থাকেন বিভিন্ন ওয়ার্ডে, আর কথা বলেন চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের সাথে। জানতে চান কি সমস্যায় আছেন তারা। ডেকে ডেকে নানা সমস্যার কথা শুনে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় চিকিৎসা নিতে আসা বিভিন্ন এলাকার হতদরিদ্র রোগীদের আর্থিক সহায়তাও করেন ব্যক্তিগতভাবে। এদিকে সদর আসনের সাংসদ হাসপাতালে এসেছেন শুনে তড়িঘড়ি করে ছুটে আসেন একাধিক কর্মকর্তা। তারা জানান ২৫০ শয্যার জনবল দিয়েই জোড়াতালিতে চলছে ৭৫০ শয্যার কার্যক্রম। নিজেদের সমস্যা তুলে ধরে জনবল ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার আবেদন জানান সাংসদের কাছে। জনবলের অনেক সংকট, জনবল আগে যে জনবল ছিল সেটা, এবং এর মধ্যে অনেকেই দেখা গেছে যে অবসরে গেছে, নতুন নিয়োগ হয়নি। আর যেটা হয় যে আমাদের হয়তো ১,০০০ বেড হাসপাতাল, কিন্তু রুগী থাকতেছে হয়তো ২,৫০০-৩,০০০। সাথে আবার দেখা যায় প্রতি রুগীর সাথে ৩-৪ জন করে দর্শনার্থী থাকে, কিন্তু আবার যে কয়জন স্টাফ থাকার কথা তার হয়তো অর্ধেক বা তার কম আছে। এই যে রেশিওটার গরমিল অনেক, যে কারণে আসলে হাসপাতালের যে সুন্দরভাবে পরিচালনা করতে অনেক কষ্ট হয়। এই জন্য আমার মনে হয় যে আমাদের নতুন যে আমাদের অত্যন্ত প্রিয় আমাদের এমপি মহোদয় যে আজকে এসেছেন, আমার মনে হয় সরজমিনে দেখে বুঝতে পেরেছেন, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিলে যদি জনবল সংকট কাটানো যায় এবং আমাদের কিছু অবকাঠামোগত সমস্যাও আছে সেগুলো যদি করা যায়, আমার বিশ্বাস আগের যে কোনো সময়ের তুলনায় আমাদের হসপিটাল অনেক ভালো সেবা দিতে পারবে। হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে মুখোমুখি হন তাৎক্ষণিক খবর পেয়ে ছুটে আসা সংবাদকর্মীদের। প্রশ্নের জবাবে জানান দক্ষিণবঙ্গের অন্তত ১০ জেলার মানুষের চিকিৎসা সেবার কেন্দ্রবিন্দুতে স্থান করে নেয়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এখন এখানে জনপ্রতিনিধি, এটা আমার দায়িত্ব, মেডিকেল কলেজ থেকে শুরু করে প্রতিটি সেক্টরে ইনশাআল্লাহ দেখবো এবং কী পরিবর্তন আনা যায় সেটা দেখব। সারা গ্রেটার ফরিদপুর থেকে, বিভাগ থেকে এখানে রোগীরা আসে দেখাতে, তো এটার ক্যাপাসিটিও বাড়াতে হবে। এটা ১,০০০ বেড কমপক্ষে করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। এবং এখানে যেটা বললেন যে যারা এখানে কাজ করে, নার্স এবং অ্যাটেন্ডেন্টদের অভাব আছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের তৃতীয় দিনেই আকস্মিকভাবে ছুটে এসে অসুস্থ মানুষের পাশে থাকার এমন ঘটনাকে উপস্থিত অনেকেই জনপ্রিয় বাংলা সিনেমা ফাটাকেস্টের চরিত্রের সাথে মিল খোঁজার চেষ্টা করেন। মনিরুল ইসলাম টিটু, ৭১ ফরিদপুর।